এতক্ষণে নিশ্চয় একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমি কোডগুলো কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাটে লিখছি, অর্থাৎ এখানে HTML লেখা, তারপরে এই যে ভেতরে যে ট্যাগগুলো লিখেছি তার আগে একটু স্পেস, আবার তার মধ্যে যখন আরেকটা ট্যাগ লিখেছি তো তার আগে আবার একটা স্পেস দেয়া হয়েছে। এটাকে বলা হচ্ছে এক ট্যাব পরিমাণ স্পেস দেয়া, অর্থাৎ স্পেস বার না চেপে এখানে ট্যাব চাপা হয়েছে। তো এটা কেন করেছি, এটাকে বলা হয় হচ্ছে ইনডেন্টিং, অর্থাৎ কোডের একটা নির্দিষ্ট ফরম্যাট আমরা যেন সহজেই বুঝতে পারি যে কোনটা শুরু এবং কোনটা শেষ। যেমন এখানে দেখেন আমি ক্লিক করতেছি, যখন এখানে দেখাচ্ছে যে এটা HTML, তো HTML কি করছে, এখানে পুরো কোডগুলোকে কন্টেইন করতেছে। তাহলে বলা যায় যে HTML হচ্ছে এই যে বডি এবং হেড ট্যাগ রয়েছে তার প্যারেন্ট ট্যাগ, অর্থাৎ আমরা যখন একটা প্যারেন্ট ট্যাগের মধ্যে একটা চাইল্ড ট্যাগ লিখি তখন একটা করে ট্যাব দিয়ে এটাকে একটু স্পেস করে দেয়া হয়। ঠিক একইভাবে আমরা যখন হেডের মধ্যে আবার আরো একটি ট্যাগ লিখেছি তার আগেও কিন্তু আরো একটা ট্যাব দেয়া হয়েছে বা স্পেস দেয়া হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে এই টাইটেলের প্যারেন্টকে হেড আর হেডের প্যারেন্টকে HTML, তো এখানে বডির প্যারেন্টকে এটা কিন্তু HTML। এর মানে হচ্ছে যে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের কোনটার মধ্যে কোন ট্যাগটা কিভাবে লিখেছি। তো নির্দিষ্ট ফরম্যাটে এভাবে লেখাকে বলা হচ্ছে ইনডেন্টিং। তো আমরা কোডগুলো যখন লিখবো তখন যাতে এটা শুরু এবং শেষ কোনোভাবে মিস না করে যায় সেজন্য এভাবে লেখাটাই উচিত। তবে আমরা যদি এটাকে এক এক লাইনে একসাথে লিখি কাজ করবে না এমনটা নয়, এখানে লিখে যদি আমি সেভ করি তাহলে আমাদের ব্রাউজারে এসে দেখবো যে না এটা রান হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা নির্দিষ্ট একটা ফরম্যাটে লেখাটাই ভালো। আর কোড যদি এরকম হয়ে যায়, আমরা এখন মনে করেন যে অনেক ক্ষেত্রে অনেকে এরকম লিখে ফেললাম, তো এখন এটাকে সুন্দর করার তো কোনো ওয়ে পাচ্ছেন না। এখন হয়তো আমি Ctrl Z প্রেস করে এখানে ফিরে যেতে পারছি। তো আপনি চাইলে এটাকে আমরা একটা এক্সটেনশন দিয়ে দেখাতে পারি। তো এখানে আমি এসে লিখব হচ্ছে প্রেটি, তো এখানে প্রেটিয়ার একটা এক্সটেনশন রয়েছে এই কোড ফরম্যাটের, এটা ইনস্টল করে নেবেন। আমাদের কোড যদি এলোমেলো হয়ে যায় কখনো তাহলে এটাকে আমরা খুব সহজে আবার এটাকে সুন্দর মতো সাজিয়ে নিতে পারবো। আর আরো একটি সমস্যা আমরা বারবার ফেস করছি যে এখানে আমাদের যেতে হচ্ছে, এখান থেকে রিলোড দিতে হচ্ছে, অর্থাৎ বাড়তি কিছু ক্লিক আমাদের করা লাগছে। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে আরো একটি এক্সটেনশন আমরা ইনস্টল করব, সেটা হচ্ছে লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। তো আপনারা যারা এখনো করেননি তারা এখান থেকে একই প্রসেসে ইনস্টল করে নেবেন। তো এই দুইটা এক্সটেনশন ইনস্টল করার সাথে সাথে আপনার এখানে দুইটা অপশন আসার কথা, যদি না আসে তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে এই কোড এডিটরটাকে একবার ক্লোজ করবেন, তারপরে পুনরায় আবার ওপেন করবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। তো এখন আমাদের এই কোডটাকে সুন্দর ফরম্যাটিং এ আনতে হলে এটা সিলেক্ট করা রয়েছে অবস্থায় আমরা করব কি, এখান থেকে ফরম্যাট ডকুমেন্ট অথবা ফরম্যাট সিলেকশন যে কোনো একটা ক্লিক করে আমরা একটু দেখতে পারি। তো এখান থেকে দেখেন যে একটা কাজ হওয়ার কথা কিন্তু হয়নি। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে এটা ক্লিক করে দেখি। তো এখানে দেখেন যে আমরা যদি ফরম্যাট ডকুমেন্টে ক্লিক করছি তাহলে কিন্তু আমাদের কোডটা আবার সুন্দর মতো একটা ফরম্যাটে চলে আসছে। তো এখন আমরা এই বডি ট্যাগের মধ্যে একটা টেক্সট লিখব, টেস্ট টেক্সট। এটা সেভ করলাম। তো এখন আমাদের এখানে এসে কিন্তু আবার রিলোড দিলে জিনিসটা এখানে শো করবে। তো আমরা বারবার যেন রিলোড দিতে না হয় সেজন্য কিন্তু লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন ইনস্টল করেছি। তো সেটা ইনস্টল করলে এখানে যে গো লাইভ নামে একটা অপশন আসবে, জাস্ট এখানে ক্লিক করেন, করলে এটা কি করবে যে একটা সার্ভার লোকালি ক্রিয়েট করে ফেলবে এখানে এবং আপনার ফাইলটাকে আপনার ডিফল্ট ব্রাউজারে ওপেন করে দিবে। তো এটার সুবিধা কি যে এখানে আপনি টেস্ট টেক্সট লিখেছেন, এটা যদি আবার এডিটরে গিয়ে চেঞ্জ করেন তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি এখন চেঞ্জ হয়ে যাবে, কেননা আমরা এখন এটা লাইভ কোডিং করছি। তো এই ফ্লেভারটা দেওয়ার জন্য আপনাদের এখানে এক্সটেনশনটা ইনস্টল করে দেখালাম। তো আমি এখানে দিলাম যে হচ্ছে এডিটেড। তো এখন Ctrl S চেপে সেভ করে এখানে এসে দেখেন যে অলরেডি কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়েছে।
তো এখন আমরা আসলে তো এইভাবে কোনো টেক্সট লিখব না। টেক্সট লেখার জন্য নির্দিষ্ট কিছু ট্যাগ রয়েছে, যেটা আমরা শুরুতেই দেখেছি। যেমন রয়েছে পি ট্যাগ। তো পি লিখে আমরা যদি ট্যাব প্রেস করি তাহলে কিন্তু আমাদের এটার স্টার্টিং এবং এন্ডিং দুইটা অংশ তৈরি হয়ে যাবে। এবং এখন আমরা এখানে লিখতে পারবো যেমন মামুর জোর। তো এটা লিখে সেভ করার মাত্রই আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ লাইভ সার্ভারের মজাটা আপনারা এখন বুঝতে পারবেন। তো এখানে প্যারাগ্রাফে লিখি আরো কিছু টেক্সট। মামুরজোর ইজ দা বেস্ট আইটি ফার্ম। তো আমরা এটুকু লিখলাম, লিখে এখন সেভ করে এসে দেখছি যে এখানে কিন্তু টেক্সটগুলো আপডেট হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে এর মধ্যে আরো কিছু ট্যাগ লেখা দেখব। তো যেমন আমরা এই মামুরজোর লেখাটাকে একটু মোটা করে দেখাতে চাচ্ছি আমাদের যে ভিজিটর আছে তাদের কাছে। এজন্য আমরা জাস্ট একটা ট্যাগ লিখতে হবে এরকম। আমি স্টার্টিং করতেছি বি, শেষ করতেছি এখানে। তো এখানে শেষ করলে অটোমেটিক শেষ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কাট করে নিয়ে এখানে পরবর্তীতে পেস্ট করে দিয়ে সেভ করছি। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লেখাগুলো একটু মোটা হয়ে গেছে বাকিগুলো থেকে, অর্থাৎ এই বি ট্যাগের মাধ্যমে আমরা এই টেক্সটটুকুকে বোল্ড করে ফেলছি। তো এটাকে আমরা অনেক সময় ব্যবহার করতে পারবো। এবং এইটার মধ্যেও কিন্তু আমরা আরো একটি ট্যাগ ব্যবহার করতে পারি চাইলে। যেমন আমরা ব্যবহার করতে পারি ইটালিক। আমরা জানি যে ইটালিক হরফ হচ্ছে যে ডান দিকে একটু কাত হয়ে যাবে লেখাটা। তো এখন আমরা এখানে একটা আই ট্যাগ লিখব। তো আমি এখানে এটা স্টার্টিং দিয়ে এন্ডিং করছি এবং এটা অটোমেটিক এন্ডিং হয়ে গেল। জাস্ট আমি এই লাস্টের এই অংশটা কেটে এখানে এসে পেস্ট করে দিচ্ছি এবং সেভ করে দিলাম। তো এখানে এসে দেখছি যে মামুরজোর লেখাটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। তো এই ধরনের আরো অনেক ট্যাগের মজার মজার কাজ আমরা দেখতে পারবো সামনে। তো চলুন আরো একটু অগ্রসর হই। তো এখানে আমরা এর পরে আরো একটি প্যারাগ্রাফ ট্যাগ লিখি, লিখে এর মধ্যে কিছু টেস্টিং টেক্সট লিখে ফেলি। তো এখন এটা সেভ করলে এখানে নতুন একটা টেক্সট আপডেট হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে এই দুইটার মধ্যে অনেক স্পেস থাকুক, এক লাইন বা দুই লাইনের। তো আমরা এখানে ইন্টার প্রেস করি, প্রথমে তিনটা ইন্টার প্রেস করলাম। তো করার পরে এখানে এসে রিলোড দিচ্ছি, কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আজব তো, তাহলে এটা কিভাবে করতে হবে? তো এটারও একটা নির্দিষ্ট ট্যাগ রয়েছে HTML এর ক্ষেত্রে। তো আমরা এটাকে আগের অবস্থায় ফেরত নিয়ে যাচ্ছি এবং এখানে একটা নতুন ট্যাগ লিখব যার নাম হচ্ছে ব্রেক ট্যাগ বা বিআর, সংক্ষেপে বিআর বলা হয় এটাকে। তো এখানে আমরা এটা বিআর লেখার পরে যখন সেভ করলাম তখন কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি যে এখানে একটা এক লাইনের গ্যাপ হয়ে গেছে, অর্থাৎ এখানে আরেকটা লাইন যেতে পারতো এই পরিমাণ গ্যাপ তৈরি করছে একটা বিআর ট্যাগ। তো আমরা চাইলে এটাতে আরো স্পেস তৈরি করতে পারি। তো আমি এই লাইনটাকে এখন ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করতে হয় কি দিয়ে? এটা হচ্ছে আমরা অল্টার শিফট এবং আমাদের যে অ্যারো কি রয়েছে তার ডাউন অ্যারো কিটা প্রেস করলেই এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তো আমি তিনটা করে নিচ্ছি, নিয়ে সেভ করলাম। তো এখন দেখছি যে এখানে 3 লাইনের গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। তো আজকে আমরা বেশ কিছু ট্যাগ এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।